উপহার দিতে তারা এখানে নাই গো, তারা আপনি নিজের আলোয় চলে গেছে। তাই প্রাণনা বলো। এই বাসর ঘরে আরেকটা দেখেছি জানো? কি গো? আরে ও তোরে দেখি স্বামী চিনি না পারি গো। দেখো দেখো দেখা যায় মা কালীর চিত্র অঙ্কিত রয়েছে বাসর ঘরে। আরে তাহারে চরণে আমরা প্রণাম জানাই গো। বলো। আর কি দেখেছি জানো? কি দেখেছো? রুবিকে দেখি স্বামী চিনিতে না পারি গো। আর পূর্বেতে দেখো প্রিয় গো ধামরলম কোন করবে না। সত্যি বলছি পশ্চিমেতে দেখি স্বামী চিনিতে না পারি গো। আর পশ্চিম দিকে দেখো প্রিয় গো তারক বৃন্দা কোন করবে না। আর তাহার চরণে আমরা প্রণাম জানাই গো। আর দক্ষিণেতে দেখি স্বামী চিনিতে না পারি গো। আর দক্ষিণ দিকে দেখো প্রিয় বঙ্গোপসা করো করবে না। হুইয়ারি কোনে কানি ওরে গোড়াইলো প্রাণনা লোহ বাস ভরব প্রাণনা এমন প্রাণনা বলো। জানো আমি একটা কথা বলবো। বলো যখন তুমি বাসর ঘরে আসছিলে তখন তুমি কান্নায় ভেঙে পড়েছিলে, বলছিলে প্রাণনা আমি যাব না লোহবাসর ঘরে। আজ লোহবাসর ঘরে যেন তোমার মনটা উৎফুল্লিত হয়েছে গো। প্রাণনা আমার এই বাসরঘর অনেক পছন্দ হয়েছে। তো জানো কি একটা কথা বলবো? কি কথা? আসার পথে শ্বশুর বাবা কি বলেছিল আমাদের? কি বলেছিল? সারা নিশি রাত্রি জাগরণ করেই থাকতে হবে, তাই আজকে আমাদের ঘুমের ছুটি, তাই না গো? ও মানে ঘুমাবো না? না না গো না, আমি ভীষণ ঠান্ডা লেগে গেছে, আমাকে ঘুমাতে হবে। না প্রাণনা না, ঠান্ডা লাগেনি, আমি ঠান্ডা লেগেছে। আজকে ঘুমের ছুটি, তাই কি বলি জানো? এটা কি হয়? কেন? আমি কোনোদিন নিশি জাগিনি বাবা, জাগতে হলে তুমি জাগো, আমি কিন্তু বিশ্রাম নেব। দাঁড়াও, কি? যখন আমি জাগবো আমার সঙ্গে সঙ্গে তুমিও জাগবে। আমি জাগবো? হ্যাঁ, আজকে আমাদের ঘুমের ছুটি, আমি জাগতে পারবো না গো। তাই কি বলি জানো? কি? ও গো আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, তুমি আমার আমি তোমার, দুজন আনন্দিতে মা দেব।
ওগো আজ রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো তুমি আমার আমি তোমার দুজন আনন্দিতে মাতিব ওগো আজ রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো তুমি আমার আমি তোমার দুজন আনন্দিতে মাতিব আমি তোমার দুজন আনন্দিতে মাতিব তুমিও জেগে থেকো আমিও জেগে থাকবো আরে তুমিও জেগে থেকো আমিও জেগে থাকবো আজ রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো তুমি আমার আমি তোমার দুজন আনন্দিতে মাতিব দুজন আনন্দিতে মাতিব দুজন আনন্দিতে মাতিব দুজন আনন্দিতে মাতিব হয়েছে তো গান শেষ হয়েছে? কিন্তু যা কেন না আমি একটা জিনিস ভুলে গেছি কি ভুলে গেলে আবার? কি ভুলেছি জানো গো বলো বলো। নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হলো তার স্বামী আমার দেবতাকে আমি প্রণাম করতে ভুলে গেছি তাড়াতাড়ি করো, তোমার স্বামী তোমার সম্মুখে আছে। তাই বুঝি তাই আমি তোমাকে প্রণাম করবো গো তোমারই কোন মুহূর্তে রূপ ধারণ পরিপক্ব সম্মুখে দাঁড়িয়ে রয়েছো তুমি, দেখে বড় ভয় করে গো। এমন রূপ ধারণ করে দাঁড়িয়ে থেকো না আমার সম্মুখে। না না কেন বেটা দাঁড়াও? কেন গো? কেন আমায় প্রণাম করতে দিলি না? ওগো, প্রণামেরই ছলে তুমি যে রূপ ধারণ করে রয়েছো সে অতি ভয়ঙ্কর। হ্যাঁ, ওরে দূরে সর দূরে সর, ও গো নয়াসিও কাছে, ও গো সর্প দেখি গো মস্তক পরে, সর্প দেখিয়া ভয় লাগে গো। না তোমার মস্তক পরে না গো ময় দেখি গো
তবে বুঝি নাগ নয়? না, তবে কেন বারে বারে আমি নাগেরই ছটা দেখতে পাই গো? এ তোমার ভুলে ধারণা। ও বুঝি আমার ভুলে ধারণা। বেশ, এসে প্রিয় গো, আমি তোমায় আশিস প্রদান করি, শীতের সিঁদুরে তোমায় অক্ষয় হও। বেহুলা, বলো প্রভু। নিশিদাপনের কথা বলেছ, এইভাবে নিশিদাপন হবে না গো। চলো দুইজনে মিলে আমরা পাশা শাড়ি খেলি। এ কি বলছো প্রাণনা? কিন্তু বিয়ে- প্রাণনা, আমি তো পাশা শাড়ি খেলতে জানি না প্রভু। বিয়ের রাত্রে সর্বদাই বাসর ঘরে পাশা শাড়ি খেলতে হয় প্রিয় গো। তাই তো তুমি আর আমি আজ খেলবো পাশা শাড়ি। আমি তো পাশা খেলতে জানি না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি শিখিয়ে দেবো। তুমি শিখিয়ে দিলে। কিন্তু বেহুলা গো, বলো। পাশা শাড়ি খেলতে গেলে পণ রাখতে হয় প্রিয় গো।